না না, তুমি এসব কি বলছো? লোকে তোমায় ভাববে তুমি বউয়ের ভেড়া। তাহলে আর কি, সারা জীবন তুমি এভাবেই কেঁদে যাও? আমি মাকে ডাকছি, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। রোজ রোজ কেন তোমার সাথে মা এমন আচরণ করে আমি একটু জানতে চাই। আরে না না, মাকে কিছু বলো না, মা আবার ভাববে আমি তোমার মাথা খাচ্ছি। সব মুখ বুঝে সহ্য করবে, অন্যায়ের প্রতিবাদ করবে না? অন্যায়ের প্রতিবাদ তো ভালোবেসেও করা যায়। আমি যেদিন আমার ছেলের বিয়ে দেবো সেদিন আমি তোমার মাকে দেখিয়ে দেবো শাশুড়ি ঠিক কেমন হওয়া উচিত। সেই দিন তোমার মা আজকের এই কথাটা ভেবে অনুশোচনা করবে। স্বামী, আমরা একটা ছেলে সন্তান চাই। ঈশ্বরের আশীর্বাদে তাদের একটা ছেলে হলো। এরপর কেটে গেল 25টা বছর। থাক থাক মা, তুমি সুখী হও। দেখলে খোকার বা, আমি শাশুড়ি হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, বৌমাকে নিয়ে ভিতরে যাও। যাও এসো বৌমা। যাও মা যাও। বৌমা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত আনছি। এই নে, বাজার থেকে কিছু মাংস কিনে আন। বৌমা নাও, শরবতটা খেয়ে নাও। না মা, আমি কারোর হাত দিয়ে বানানো জিনিস খাই না, আমার খুব ঘেন্না লাগে। ও, কি গো, বৌমা শরবত খেলো না? না, বললে একটু পরে খাবে। ও, এরপর কেটে গেল আরো কিছুটা দিন। তোমাকে একদিন আমি বলেছি না আমার খাবার জিনিসে তুমি হাত দেবে না, তোমাকে দেখলে আমার ঘেন্না লাগে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, হুটহাট আমার রুমে ঢুকবে না। আর হ্যাঁ, নিজের রান্না নিজে করে খাবে। বৌমা, এসব তুমি কি বলছো? আমি তো তোমার মায়ের মতো, আর তুমি তো আমার মেয়ের মতো। এই বুড়ি, তোর ওই মা মেয়ের সম্পর্ক রাখতো দূরে হয়ে যা আমার চোখের সামনে থেকে। গান্ধীজির মতো অহিংসা প্রতিবাদ করে এই দেশকে যেমন স্বাধীন করা যায়নি, ঠিক তেমনি এই সংসারের কালপিটগুলোকে সোজা করতে হলে গান্ধীজির অহিংসা প্রতিবাদ নয়, নেতাজি সুভাষচন্দ্রের মতো হিংস্র হও। দেখবে, তাহলেই তুমি সুখী হবে। বৌমা, বৌমা, কি হয়েছে নাকি এত চেল্লাচ্ছ কেন? এখন বেলা 10টা বাজে, রান্নাটা হয়নি কেন? আমি কেন রান্না করব? আমি কি বাড়ির চাকর নাকি? চাকর হলে তোমাকে আমি মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দিতাম। নেহাত তুমি এই বাড়ির বউ, তাই এক চর মেরেই বুঝে দিলাম। যাও গিয়ে রান্না করো। যাচ্ছি মা, এখনই রান্না করছি। দেখলে বউ, প্রতিবাদের ক্ষমতা কতটা? সব কিছুরই পরিবর্তন আনে। তুমি যদি এই সমাজে চুপ করে নিরীহ প্রাণীর মতো বসে থাকো, সমাজের প্রত্যেকটা জীব তোমায় চেপে ধরবে। বৌমা, তুমি নাকি নাত বউকে মেরেছো? হ্যাঁ মা, বৌমাকে কি করে জব্দ করতে হয় সেটা তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। আর আপনি যদি বেশি কথা বলেন না, আপনাকেও জব্দ করে দেবো। যান ভেতরে যান। বন্ধুরা, অন্যায় হলো ক্ষমতার অপব্যবহার। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। ধন্যবাদ।